যুক্তরাষ্ট্র দেখা যায় বারবার ভারতের প্রতি নমনীয় হয়। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ আমরা অবশ্যই বুঝি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, বা নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের একটা ভালো সম্পর্ক আছে। কিন্তু আসলে এই বিষয়টি কিন্তু তা নয়। বিষয়টি হচ্ছে একটু ভিন্ন ধরনের। এটি বুঝতে অনেকেরই কষ্ট হয় বা অনেকেই বুঝতে পারেন না। আর এই বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত ভূ রাজনীতি এবং কৌশলগত স্বার্থ উদ্ধার। বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমেরিকার মূল শত্রু হচ্ছে রাশিয়া এবং চীন, এবং আরও খেয়াল করলে দেখতে পাবেন ভারতও কিন্তু খুব একটা দুর্বল দেশ নয়, মোটামুটি একটি শক্তিধর দেশ। এবং যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু চীনের একটি প্রতিবেশী দেশ। তো এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যদি শত্রুতা করতে চায়, তার আগে চিন্তা করবে যে তার যে মেইন শত্রু রাশিয়া এবং চীন, এই দুটি দেশের সঙ্গে যদি ভারত যদি যুক্ত হয়ে যায় বা জোট বাঁধে, তাহলে কিন্তু আমেরিকা একটু হলেও বিপদে পড়বে। এবং চীন এবং রাশিয়ার কিন্তু শক্তি একটু হলেও বাড়বে। যার কারণেই ভারতের সঙ্গে একটু নমনীয় ব্যবহার তারা দেখায়, বা ভারতের সঙ্গে সবসময় একটু নমনীয়ভাবে চলে। যুক্তরাষ্ট্র চায় না যে চীন এবং রাশিয়ার সঙ্গে কখনো ভারত জোট বাঁধুক। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে চীনকে যদি টেক্কা দিতে চায় আমেরিকা বা যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু চীনের পাশে একটি শক্তিশালী দেশ দরকার, যেটি চীনের ঘোরতর শত্রু হবে। আর সেই দেশটি তারা বেছে নিয়েছে কিন্তু ভারতকে। কারণ চীনের সঙ্গে ভারতের বরাবরই একটা শত্রুতা আছে দুটি অঞ্চল নিয়ে। সেটি হচ্ছে লাদাখ আর হচ্ছে অরুণাচল। এই দুটি অঞ্চল নিয়ে চীন এবং ভারতের মধ্যে একটু হলেও শত্রুতা আছে, এবং বিরোধ কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে। যার কারণে ভারত যেহেতু চীনের সমতুল্য শক্তিশালী দেশ, এবং চীনকে টেক্কা দেওয়ার মতো দেশ যেহেতু ভারত, তাই ভারতকে তারা হাতে রাখতে চায়, কখনোই তারা ভারতকে হাতছাড়া করতে চায় না। এরপরে আরও কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে ভারতে কিন্তু ১৫০ কোটির উপরে লোক বসবাস করে, এবং এটা একটা বিরাট বড় মার্কেট, যেখানে আমেরিকা অনেকগুলো ব্যবসা করতে পারে। আর এই ধরনের বড় মার্কেট কেউই কিন্তু হাতছাড়া করতে চায় না, আমেরিকাও কিন্তু হাতছাড়া করতে চায় না। যার কারণেই ভারতের সঙ্গে তারা সবসময় ভালো একটা সম্পর্ক রাখতে চেষ্টা করে। আর ভারতের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র বা আমেরিকার কিন্তু অস্ত্র ব্যবসা রয়েছে। বিরাট বড় একটা অ্যামাউন্ট তারা ব্যবসা করে থাকে আপনার ভারতের সঙ্গে। আর সেটা হচ্ছে প্রায় প্রত্যেক বছর ১০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, যেটা অন্য দেশ থেকে তারা সহজে পাবে না। এ ধরনের বড় ব্যবসা তারা অন্য দেশের কাছ থেকে সহজে পাবে না, বা পেলেও একটু কম হয়ে যায়। যার কারণে ভারতের সঙ্গে তারা এই অস্ত্র ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য ভারতের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা রাখতে চেষ্টা করে। এছাড়াও ভারতের পার্শ্ববর্তী ছোট দেশগুলোকে তারা যদি কন্ট্রোল করতে চায়, বা সেই দেশগুলোতে তারা যদি ব্যবসা চালু রাখতে চায়, তাহলে কিন্তু ভারতকে তাদের হাতে রাখা প্রয়োজন। যেমন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এ ধরনের ছোট দেশগুলোকে যদি আমেরিকা কন্ট্রোলে রাখতে চায় বা হাতের মুঠোয় রাখতে চায়, তাহলে কিন্তু ভারতকে তাদের অত্যন্ত প্রয়োজন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভারত সাগর এবং চীন সাগর। এই দুটি সমুদ্রপথে আমেরিকা যদি রাজত্ব করতে চায়, তাহলে কিন্তু ভারতের সাহায্য তাদের অবশ্যই অবশ্যই লাগবে। যার কারণে তারা ভারতকে কখনো হাতছাড়া করতে চায় না। এরপরে মুখ্য বিষয়গুলোর মধ্যে আরেকটি মুখ্য বিষয় হচ্ছে চীনে কিন্তু ভারতের বড় বড় কোম্পানিগুলো, যেমন গুগল, অ্যাপল, তারপরে টুইটার, এই ধরনের বড় কোম্পানিগুলো কিন্তু সহজে ব্যবসা করতে পারছে না। এবং দিন দিন চীনের মধ্যে তাদের ব্যবসা খুব ছোট হয়ে আসছে, মানে ব্যবসার স্পেসটা অনেক ছোট হয়ে আসছে। আর বিপরীতে ভারতে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো দিন দিন প্রসার লাভ করছে, এবং ভারতে খুব ভালো ব্যবসা করতে পারছে। যার কারণে এই প্রতিষ্ঠানগুলো সবসময় ভারতমুখী হচ্ছে। আর যার কারণেই আমেরিকা চায় যে তারা ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখুক, বা ভারত তাদের হাতের মুঠোয় থাকুক। তো বন্ধুরা, এসব বিষয় বিবেচনা করলে দেখা যায় যে ভারতের সঙ্গে যে
আমেরিকার যে সম্পর্ক টিকিয়ে রাখার যে প্রবণতাটা, এই প্রবণতাটা কিন্তু আবেগের বশবর্তী নয়। এটা হচ্ছে একটা কৌশলগত রাজনৈতিক খেলা মাত্র। আর হচ্ছে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।